আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে এই মুহূর্তে একটা বিষয় তুলে ধরবো সবার কাছে, সারা বাংলাদেশে যারা যারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার মাঝে একটা জিনিস আমি তুলে ধরবো। আশা করি সবাই ভিডিওটা দেখবেন। আমার হাতে যে মোবাইলটা আছে এটা হচ্ছে টেকনো ক্যামন 30 মোবাইল। আর আমি এই মুহূর্তে আছি গাজীপুর শ্রীপুর, আমার গ্রামের বাড়িতে। তো এটা হচ্ছে টেকনো ক্যামন 30 মোবাইল। এই মোবাইলটা আজ থেকে ঠিক 1.5 বছর আগে কিনেছিলাম। আমি এবং আমার বাবা দুজন একসাথে আমরা মোবাইলটা কিনেছিলাম এবং একসাথে আনবক্সিং করেছিলাম। গাজীপুর চৌরাস্তা থেকে কিনেছিলাম, সেটার ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আছে। তো গত এক গত 2 দিন আগের কথা, পরশুদিন এই মোবাইলটা হঠাৎ করে আপনার মানে একবার বন্ধ হচ্ছে একবার চালু হচ্ছে, একবার বন্ধ হচ্ছে একবার চালু হচ্ছে। আর টেকনো ফোন অন করার পরে আপনি দেখবেন মাঝখানে এই যে এখানটাতে লেখা উঠে টেকনো টেকনো এআই এরকম একটা লেখা উঠে। তো ওইটা বারবার উঠতেছে এবং আবার বন্ধ হয়ে যাচ্ছে, মানে অটোমেটিক এটা বন্ধ হচ্ছে আর অন হচ্ছে। তো স্বভাবতই স্বাভাবিক, এমন একটা প্রবলেম হইলে অনেক হার্ড রিসেট দেওয়ার ট্রাই করলাম, সব কিছু করার ট্রাই করলাম, কিচ্ছু ঠিক করতে পারিনি আমি। অথচ আমি কিন্তু এই রিয়েলমি ফোন কোম্পানিতে মানে খুব ভালোভাবে জব করছি, প্রায় 3 বছরের মতো স্যামসাংয়ের জব করছি। আচ্ছা, তো এখন তো সেই কথা পরিপ্রেক্ষিতে আমি গতকালকে আমি গাজীপুর চৌরাস্তা যে কাস্টমার কেয়ার আছে টেকনোর, এবং এবং সেই কাস্টমার কেয়ারে আমি আমার এই মোবাইলটা নিয়ে গেছিলাম যে ভাই আমার মোবাইলে কী প্রবলেম হচ্ছে, আপনি আমার ফোনে একটু দেখেন। তো উনি মোবাইলটা দেখে, মানে এভাবে দেখে উনি বললো, ভাই আপনার ব্যাটারি প্রবলেম হয়েছে। আমি বললাম যে আমার ব্যাটারি যে প্রবলেম হইলো, আমার ব্যাটারি তো ফুল চার্জ নিচ্ছে, ব্যাটারিতে আপনার চার্জ হচ্ছে, আবার ব্যাটারি তো অটোমেটিক যে বন্ধ হওয়ার কারণে আর নিভে যাওয়ার কারণে, মানে ফোন একবার অন হচ্ছে অফ হচ্ছে এবং ভাইব্রেশন হচ্ছে ফোনে। তো এটার কারণে ফোনের চার্জ শেষ হয়ে যাচ্ছে। তো ওনারা বললো যে এটা ব্যাটারিতে প্রবলেম, ব্যাটারি লোড নিতে পারে না, আরও অনেক কিছু হাবি জাবিয়া বুঝাইছে আমার টেকনো কাস্টমার কেয়ার। আমি আবারও বলছি টেকনো কাস্টমার কেয়ারে। আচ্ছা, তো টেকনো কাস্টমার কেয়ারে বুঝেছি। আমি বললাম যে এখন আমার করণীয় কি, আমি এখন কী করতে পারি? তো উনি আমাকে বললো যে ভাই এটা তো ব্যাটারিটা প্রবলেম হয়েছে, আপনি ব্যাটারিটা চেঞ্জ করেন, ব্যাটারি চেঞ্জ করতে হবে। ওকে ফাইন, তাহলে ব্যাটারি চেঞ্জ করতে কত টাকা প্রয়োজন? তো উনি বললো যে 3800 টাকা। 3800 টাকা প্রয়োজন। পরে উনি বললো যে আপনি তো আমাদের রিয়েলমিতে জব করছেন, এখানে কার্ডটা দেখাইছি, আমি স্যামসাংয়ে জব করছি, সেলসম্যানে ছিলাম যখন স্টুডেন্ট অবস্থা ছিলাম। তো ওই কার্ড দেখানোর পর ওনারা বলছে ঠিক আছে আপনি তার 10% ডিসকাউন্ট দেন। 10% ডিসকাউন্ট দেওয়া 3400 এরকমই, 3300 না 400 মানে বা সামথিং এরকম একটা অ্যামাউন্ট উনি আমাকে বললো। টেকনো কাস্টমার কেয়ারের লোকটা, দাড়িওয়ালা লোকটা, ওনার নামটা আমি জানি না। তো উনি বললো কি যে 3400 টাকা লাগবে, তাহলে আপনার ব্যাটারিটা আমি চেঞ্জ করে দিব। আচ্ছা, আমি আপনাকে একটু দেখাই। এটা কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোথাও কোনো খোলা হয় নাই, কিচ্ছু করা হয় নাই, ফোন কিন্তু ইনট্যাক্ট। আমি ফোনে কোনো কাজ করাই নাই, ফোন আমি কিচ্ছু করাই নাই। আমার শ্রীপুর বাজারে একটা দোকান আছে এবং সেই দোকানটা ভাড়া দেওয়া অবস্থায় আছে, এবং সেই দোকানে যে টেকনিশিয়ান সে নিজে মোবাইল ঠিক করে, সে করলো কি, ফোন বন্ধ অবস্থা ছিল, সে করলো কি, সভাপতি তাদের একটা মেশিন থাকে, সে মেশিন দিয়ে তারা চেক করে কোথাও কোনো প্রবলেম হয়েছে কিনা। তো ওইটা দিয়ে জাস্ট আমার এখানে এই প্লাগ ইনটাতে ওনার যেই চার্জিং পোর্টটা থাকে পোর্টটা ইন করছে এবং বলতেছে যে না ব্যাটারিতে কোনো প্রবলেম নেই, ব্যাটারি তো ঠিকই আছে, কোনো প্রবলেম তো নাই, মোবাইলে কী সমস্যা, কোনো প্রবলেম নেই, মোবাইল ঠিক আছে। আচ্ছা, তারপরে বললাম কি মোবাইলটাকে আমি বাসায় না ওই চাচার কথা মতো ফুল চার্জ দিলাম। আমি কিন্তু গত পরশু দিন রাত্রে 10টা থেকে 6টা পর্যন্ত আমি ট্রাই করছি এটাকে ঠিক করার, হার্ড রিসেট দেওয়ার আমি দিতে পারি নাই, এটা কোনো একটা প্রবলেম ছিল। তো পরে যে প্রবলেমটা বুঝলাম আমি, যে এই যে বাটনটা, এই বাটনটা আমার বাবা দুইটা একসাথে চাপ দিছিল, উনি একসাথে চাপ করছিল আর কি। চাপ করার কারণে নাকি মানে কি উনি বললো যে শর্ট হয়ে আছে নাকি বললো। আচ্ছা, তো ব্যাটারি কোনো ইস্যু নেই। তাহলে সামান্য একজন দোকানের একজন টেকনিশিয়ান সেই মোবাইলটাকে ঠিক করতে পারছে, আর টেকনো কাস্টমার কেয়ারে যে লোকেরা আছে, যারা এত বড় বড় টেকনিশিয়ান কাস্টমার কেয়ারে বসাইছে, তারা এটা দেখে বলতেছে কি ব্যাটারি চেঞ্জ করতে হবে। ভাই অলরেডি 24 ঘন্টা হয়ে গেছে, আমি মোবাইল ফুল চার্জ করছি, এ পর্যন্ত 2বার মোবাইল ইউজ করছি ইচ্ছা মতো, এবং মোবাইলের আমি ভাই জান ছুটে আবার শুধু দেখার জন্য যে আবার কি এটা বন্ধ হয় বা মানে বন্ধ হয় কি না। দেখলাম যে না, মোবাইল একবার ওই আগে যে প্রবলেমটা ফেস করছি, একবার বন্ধ হয় একবার চালু হয়, একবার বন্ধ হয় একবার চালু হয়, সেই প্রবলেমটা আমি আর ফেস করছি না, আমার মোবাইল ঠিক আছে।
এখন আমার কথা হলো, এই যে আপনারা কাস্টমার কেয়ারে যাওয়ার পরে কোনো কিছু না ভেবে চিন্তে আপনারা একটা অ্যামাউন্ট ধরাইয়া দেন হাতে, আপনি এখান দিয়ে দেখাইছেন চার্জ হচ্ছে মোবাইলের মধ্যে, কিন্তু বারবার মোবাইলটা অন হচ্ছে ওপেন হচ্ছে, একটা বার কি আপনারা ট্রাই করতে পারতেন না? কাস্টমার কেয়ার, টেকনো কাস্টমার কেয়ার, গাজীপুর টেকনো অনুপম মার্কেটে, গাজীপুর অনুপম মার্কেটের 5 তলায় টেকনো কাস্টমার কেয়ার, ওখানে গিয়েছিলাম, আপনাকে একটা বার পারতেন না যে এটা একটু মেশিনে দিয়ে দেখি, বা একটু আমাদের যেই ইয়াগুলো আছে, যে মেশিনের জিনিসগুলো আছে, যেগুলো দেখলে, যেগুলোতে ইন করে বোঝা যায় কি প্রবলেম, একটু দিয়ে দেখি কাস্টমারটা তার কয়টা টাকা বাঁচাতে পারি কিনা, বা তার একটা প্রবলেমটা সলভ করতে পারি না, একটু ট্রাই করি। আপনারা কোনো ট্রাই করেন নাই। আপনার যেটা করছেন, আমি যাওয়ার পর জাস্ট একটা চার্জার ভিতরে ঢুকাই দিয়েছেন, ঢুকাই দিয়ে বলছেন ভাই আপনার ফোন তো ভাই ব্যাটারি চলে গেছে, আপনার ফোনে ভাই ব্যাটারি চেঞ্জ করতে হবে। কত টাকা? 3800 টাকা। মানে একটা মানুষ কাস্টমার কেয়ারে গেল, তার ওয়ারেন্টি নাই, তার মানে তাকে টাকা পেয়ে দিয়ে পেমেন্ট করে তাকে সার্ভিস নিতে হবে, এটা স্বাভাবিক, কিন্তু 3800 টাকা। অথচ আমার আজকে 24 ঘন্টা হয়ে গেছে আমি ফোন ইউজ করতেছি, আমার ফোনে কোনো ধরনের কোনো প্রবলেম নাই। এবং এই দেখেন ফোনের মধ্যে আমি কিন্তু কোনো ধরনের, আমার ফোন কিন্তু একবারও ইয়া করা নাই। আমি যে ব্যাক প্যানেলটা যে খুলবো, ব্যাক প্যানেলটা খুলে আমি যে ইয়া করবো, কি বলে এটাকে, এই ব্যাটারি চেঞ্জ করবো, আমি আপনাকে অনলাইন লাইট জ্বালায় দেখাই দিই। এই যে দেখেন আমি আমার একটা মোবাইল লাইট জ্বালাইছি, দেখেন এটা কিন্তু একদম ইনটেক, ঠিক আছে? ফোন একদম ইনটেক, ফোন একবার খোলাও হয় না, কিচ্ছু হয় নাই, ঠিক আছে? দেখেন মোবাইল ইনটেক, মোবাইল খোলা হয় না, কিচ্ছু হয় না মোবাইলে, ঠিক আছে? এই দেখেন। তো এই হচ্ছে ভাই কাস্টমার কেয়ারের মানে ভাওতাবাজি, ভণ্ডামি। আমি বাসায় এসে বাবারে বললাম যে বাবা এটা তো এরকম এরকম বলে যে 4300 টাকা লাগবে, হঠাৎ করে 3800 টাকা, সরি 3800 টাকা লাগবে। তো বলতেছে কথা নেই বার্তা না, আমি একটা ফোনে এবার প্রেস করলাম, মোবাইলটা যে এরকম বাতি জ্বালানোর জন্য আমি, এতে আমার মোবাইলে নষ্ট হয়ে গেছে, কি বলিস? তো বাবা করছে কি, সন্ধ্যার সময় সকালবেলা আমাদের টেকনিশিয়ানের কাছে নিয়ে গেছে, আমার উনি ফোন দিল যে ভাইয়া বাইস্তা এটা তো ঠিক হয়ে গেছে, তুমি একটা ফোন নিয়ে যাও। 24 ঘন্টা হয়ে গেছে অলরেডি, গতকালকে ঘটনা, এখন পর্যন্ত মোবাইল ঠিক। তো এই হচ্ছে ভাই টেকনো বলেন যাই বলেন না কেন, এই হচ্ছে তাদের। এই দেখেন আমি দূর থেকে, আমি আপনি একটু ফোকাস করে দেখাই, আমি একটু ফোকাস দেই, আপনারা একটু দেখেন। এই যে এই যে এই কণাগুলো একটু দেখবেন, এই কণাগুলো দেখবেন, এই কণাগুলো কিন্তু কোনো কাজ করা নাই, কিচ্ছু না, একদম মানে নিট অ্যান্ড ক্লিন, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের কাস্টমার কেয়ার, কাস্টমার কেয়ারদের কিছু বাটপারদের অবস্থা। তারা কাস্টমার কেয়ারে যাওয়ার পরে যখন দেখে কোনো ওয়ারেন্টি কিছু নাই, জাস্ট আপনার টাকা লাগবে। আরে ভাই একটু দেখ যে ফোনের মধ্যে কি হচ্ছে, একটু দেখ, তোরা তো সেটা করবি না। তোরা যেটা করবি, গেলেই কাস্টমাররা বিশাল বড় একটা বিল ধরা দিবি। আমার সাথে আরেকটা লোক, ভদ্রলোক গেছিল, ওনারা কি প্রবলেম উনি বোঝে নাই, ওনারে 4200 টাকা, ওনার ছিল টেকনো কেমন 45G যেটা নাকি একটা আছে, ওইটা মানে এটা বড় ভাই আর কি, ওটা ধরা দিচ্ছে 4000 টাকা ব্যাটারি। উনি ঠিকই 4000 টাকা দিয়ে এটা ঠিক করে, অথচ সেম প্রবলেম, সেম থিংস, সব কিছু সেম। যদি চাইতো এই 4000 টাকা কিন্তু ওনার কাছ থেকে নিতে পারতো না, ভালো মতো সার্ভিস দিতে পারতো, যে আপনার ফোনে কিছু হয় নাই বা আমাদের এখানে কিছু হয় না, যে প্রবলেমটা ছিল সেটা সলভ করে দিই। ব্যাটারি যদি শর্ট হয়ে থাকে সেটাও কিন্তু ঠিক করা যায়, ওদের কাছে মেশিন আছে, কিন্তু ওরা এই কাজটা করে নাই। ওরা করছে কি, আমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য 3800 টাকা আমার কাছে চাইছে। ওটা না দেওয়ার পরে উনি উনি বলতেছে 10% ডিসকাউন্ট, কত দিল 3800, আর বেশি চাইছে 4200 না কত, যাই হোক 10% ডিসকাউন্ট দিয়ে আমাকে নাকি 3400 টাকা আমাকে বলছে দেওয়ার জন্য। আমি আইসা বলছি, আইসা সেরা আমার ফোন এখন ঠিক। এই যে দেখেন এখানে কিন্তু কোনো ধরনের কোনো ক্র্যাশ নাই, কিচ্ছু নেই, ফোন একদম ফ্রেশ কন্ডিশন, ফোন একদম নতুন, ঠিক আছে? এটা আমি এখন 24 ঘন্টা যাবো ইউজ করতেছি, আমার ফোনে কোনো ধরনের কোনো প্রবলেম নাই। তো এই হচ্ছে কাস্টমার কেয়ার অবস্থা, ঠিক আছে? এটা হচ্ছে টেকনো, গাজীপুর চৌরাস্তা অনুপম মার্কেটে 5 তলায় টেকনো কাস্টমার কেয়ার। তারা আমার কাছ থেকে আপনার এই অহেতুক 3500 টাকা মতো খাওয়ার জন্য, মানে 3400 টাকা খাওয়ার জন্য রেডি হয়ে বসেছিল, অথচ ফোনে কিচ্ছু হয়নি। এই ফোন তারা ঠিকও করতো না, এই ফোন তারা ঠিকই করতো, তারা করতো কি, ফোনের এইভাবে দেখতো কি জন্য হয়েছে, ওকে রেখে দিত, আমি যাইতাম, আমাকে ফোন দিয়ে দিত, আর টাকাটা তারা খাইয়া ফেলাইতো বা অফিসে জমা দিয়ে দিত, আমাদেরকে রিসিপ্ট দিত যে আমি টাকা পে করছি, এটা তার অফিসে জমা দিয়ে দিত। তো এই হচ্ছে টেকনো অফিসের বা যাই বলি কাস্টমার কেয়ারের অবস্থা, টেকনো। তো আপনারা আগে কাস্টমার কেয়ার যাবেন, কাস্টমার কেয়ার যাওয়ার পরে যদি দেখেন এই ঘটিতে কোনো প্রবলেম হচ্ছে, আগে বাইরে একটা দেখাবেন, ভালো একটা, মানে যারা নাকি অনেকগুলা মেশিন টেশিন নিয়ে বসে আছে,
যারা কাজ জানে ওখানে গেলে, দোকানে গেলে বুঝবেন যে এরা আসলে কাজ জানে, বোঝা যায়। এদেরকে আগে দেখাবেন কি প্রবলেম হয়েছে। তারপরে আমি এক জায়গায় নিয়ে দেখাইছিলাম, ওইখানে ওই মার্কেটে দেখাইছি, বলে না আপনাদের ব্যাটারি ঠিক আছে, তো এই প্রবলেম কেন। আমি ভাবছিলাম যে আমার ফোনের এই পাওয়ার বাটনটা মনে হয় কোনো প্রবলেম, দেখলাম যে না, পাওয়ার বাটনও প্রবলেম না। তারপরে আমি যখন আমার এই চাচারা দেখালাম, আমার দোকানে যে ভাড়াটিয়া, ওনারা দেখেন, উনি বলছে যে তোমার ফোনে কোনো প্রবলেম নাই, হয়তো কোনো শর্ট সার্কিট হয়েছিল বা কোনো একটা প্রবলেম অবশ্যই ছিল, এরকম হওয়ার তো কথা না, কিন্তু সেই প্রবলেমটা এখন নাই, হয়ে গেছে। আমি মেশিনে দিয়ে দেখলাম যেটা প্রবলেম সলভ হয়ে গেছে। তো ভাই আপনারা কেন ধরতে পারলেন না? একজন টেকনিশিয়ান, সে যদি ধরতে পারে, তা আপনারা তো এখানে পড়াশোনা করে এসে আপনারা কাস্টমার কেয়ারে বসছেন, তা আপনারা এটা কেন ধরতে পারলেন না যে এটার মধ্যে কি প্রবলেম আছে, না প্রবলেম নাই, ওয়াই? তাহলে আপনারা মনে হয় অযোগ্য। তাহলে আপনার যে আমার দোকানে যেই টেকনিশিয়ান আছে, সে তো কোনো জায়গা থেকে কোর্স করে এসে এখানে বসছে, তাহলে আপনারা তার থেকে অযোগ্য, এটাই তো প্রমাণিত হয়, তাই না? এরকম অযোগ্য ইয়াতে আসলে টেকনিশিয়ানদের আসলে টেকনো হায়ার করে আমাদেরকে সার্ভিস দেয় টাকা খাওয়ার জন্য, কথা বুঝছেন? দ্যাটস ইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটা তার সতর্কমূলক একটা ভিডিও ছিল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।